আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ। দেখতে থাকুন আর শিখতে থাকুন। আপুরা মেশিনে কাজ করেন, একটু কমেন্টে জানাবেন। মেশিনের কাজটা কিন্তু অতটা সহজ না, অনেক কঠিন, অনেক ধৈর্য। যার ধৈর্য নেই সে কখনোই এই মেশিনে কাজ করতে পারবে না। আবার অনেক অনেক বড় লোক আপুরা আছে মেশিনের কাজটাকে খুবই ছোট মনে করেন। দেখেন বড় লোক আপুরা, এই যদি মেশিন না হয়তো আপনারা কাপড় কোন জায়গা থেকে বানিয়ে বানিয়ে পড়তেন। আবার অনেক কাস্টমার আছে জামা কাপড় ডিজাইন ডিজাইন করে বানিয়ে নিয়ে যাবে, অথচ টাকা দেওয়ার সময় কষ্ট লাগে। একটা ডিজাইন জামা বানাইতে গেলে অন্তত 3-4 ঘন্টা সময় লাগে। যারা বানায় তাদের কাছে শুনে দেখবেন আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি। সেলাইয়ের কাজ আপুরা মনে করেন কি এই দিক থেকে টান দিলে হয়ে গেল, আবার ওই দিক থেকে টান একটা দুটো টান দিলে হয়ে গেল। এতটা সোজা না সেলাই কাজ। সেলাই কাজ করতে গেলে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করা লাগে, তারপরে সেলাই কাজ সাকসেস হয়। তার ভিতর তো আপনাদের বাড়াবাড়ি কথা আছে, যদি একটু এদিক এদিক হয়ে যায় তাইলে তো আপনাদের গালি আর মার যাওয়ার ধরনের কথা আছে বাংলাদেশে, আপনারা শোনাই যাবেন একজন দর্জিরে। আবার অনেকে আছে তেরা কাপড় দেন, তেরা কাপড়কে কখনো সোজা করা যায়? কখনো সোজা। ওই জামাটা কিন্তু একটু এদিক এদিক হবে, এতটা সহজ না তেরা জামার কাজ করা। আমার জীবনে 2টো তেরা জামা পড়ছিল, আমি জানি। পরে তাকে কিনে দিয়ে তারপরে সেই জামা ফেরত আনছি। মানুষ এরকম, মানুষ বোঝে না আসলে। তো আমি মনে করি প্রত্যেকটা যারা এরকম করে প্রত্যেকজনকে ফ্রি কাজ শেখাইতে দিতে হবে। ফ্রি কাজ শেখাইয়ে দিয়ে তারপর তাদেরকে একটা মেশিন কিনে দিতে হবে, কাজ করে বোঝে বা ঠেলা। যাই হোক, কোনো কাজকে ছোট করবেন না, পুরা কোনো কাজ ছোট না। সেলাই কাজ যদি ছোট হইতো তো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় সেলাই কাজ কেউ। যে আপুরা এসব কথা বলেন, যে দেখেন তার বাপের বাড়ির অবস্থা, বড় লোকের ঘরে বিয়ে হয়ে প্রত্যেকটা কাজ তারা ছোট মনে করতে থাকে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখেন আমি কাজ করতে করতে কিন্তু দেখেন উল্টা সেলাই ফেলছি। এতটা সহজ উল্টা সেলাই ফেলে এখন আবার দেখেন কত গর্জিয়াস আপনার ডিজাইনগুলো, তাই আমার খুলে ফেলে আবার ফিরে আমার ফিটিং করা লাগবে। এখন এতটা সহজ না। কি করব, কিছুই করার নেই, উল্টা হয়ে গেছে, আমারই ভুল, এটা আমারই সংশোধন করে দিতে হবে। আপনাদের কথা শোনায় লাভ নেই। দেখেন আবারও সেই কাজটা আমি ফিরে করি। মেশিনের কাজ এমন একটি কাজ, যারা ধৈর্য নেই, যাদের ধৈর্য কম, তারা জীবনে এই মেশিনের কাজ কিন্তু করতে পারবে না কিংবা শিখতেও পারবে না। অনেক কষ্ট, আবার অনেক শুধু সময়ের অপচয়। সময়ের অপচয় না, এর ভিতর সুন্দর সুন্দর কাজ করা যায়। সময়কে কাজে লাগান, সময়ের অপচয় না। সময় গেলেও এটা সময়ের অপচয় বলে না, এটাকে সময়কে কাজে লাগানো বলা হয়। মেশিনে বসতে গেলে কি কি ধৈর্য হারা হলে হবে না তা জানেন? মেশিনে কাজ করতে করতে বারবার সুতে খুলে যায়। অমনোযোগী হইলে দেখা যাচ্ছে কি একদিক থেকে সেলাই করলে আরেক দিক চলে যায়। কাপড় কোনো মতে যদি একটুখানি এদিক ওদিক কাটা হয়, সেলাই করতে কিন্তু খুব কঠিন হয়, বিশেষ করে কামিজের সাইডগুলো। আর যদি যায় কারেন্ট, তাহলে তো কথা নেই, সেই কাজের জন্য আবার ঘন্টার পর ঘন্টা আমার অপেক্ষা করে থাকা লাগবে যে কোন সময় কারেন্ট আসবে, তখন তার কাজ দিতে হবে। আবার অনেক আপুরা আছেন কাজ দিয়ে এত তাড়াহুড়া করে, মনে হয় কি আমার কিনে নিছে তারা, এরকম মনে করেন, বুঝছেন? তো ধৈর্য আপনারা একটু সবসময় বোঝার চেষ্টা করবেন যে আমরা যারা মেয়েরা আছি সংসারের সমস্ত কাজ করে তারপরে আমাদের মেশিনে। আর একটা কথা আপুদের বলি, আপনারা বাজারে 500-600 টাকা একটা 3 পিসের মজুরি দেন, তাও আপনাদের মন মতন হয় না। আর আমরা মেয়ে মানুষ ঘরে বসে বানাই, মজুরি সূক্ষ্মভাবে আপনারা দেন না, আমাদেরকে ঠকান কেন? দোকানের মানুষ কষ্ট করে, আমরা কষ্ট করি না? আমরা আরো আপনাদের কাজগুলো নিখুঁতভাবে করে দেই দোকানের থেকে। মনে রাখবেন প্রত্যেকটা কাজ কষ্টের, প্রতিটা কাজ। আপনি যখন সংসারে কাজ করবেন তখন আপনার কাছে কি কষ্ট হয় না? ছেলেপেলে লালন পালন করেন, তখন কি আপনার কষ্ট হয় না? অবশ্যই হয়। তো আমরা সমস্ত কাজ সেরে তারপরে অবসর টাইমে সংসারকে খুশি করে তারপরে এই কাজটা করি বাদ বাকি। তারপরে যদি ছেলে মেয়ের কাজ থাকে, স্বামীর কাজ থাকে, মেশিনে বসছো কেন, তাড়াতাড়ি ওঠো, আমার এই কাজটা সারো, ওই কাজটা সারো, এই ছেলে মেয়ে কানলো, এই জায়গার থেকে ওই করো, ওই জায়গার থেকে ওই করো, করতে করতে মেয়ে মানুষের জীবন আর মেশিনের কাজ, বুঝছেন? আর বলিয়েন। তো যারা মেশিনের কাজ শিখছেন তারা তো শিখছেনই, আর যারা না শিখছেন তাদের শেখার দরকার নেই, কারণ ধৈর্য ছাড়া এসব কাজ কখনোই পারবেন না। অনেকের বেশি কথা শোনা লাগে এই কাজের জন্য। যদি আপনার যৌথ ফ্যামিলিতে হয়, শাশুড়ি আমার ডেকে বলবে সংসারের কাজ থেকে তুমি মেশিনের কাজ করতেছো, মেশিনের কাজ কি আমার ভাত দেবে? না রে ভাই, মেশিনের কাজ ভাত দেবে না, কিন্তু আমার স্বামীর জন্য একটু উপকার হলেও হবে। এটা সব মুরব্বী বুঝতে চায় না। আসলে প্রত্যেকটা মেয়ের হাতের কাজ জেনে থাকা উচিত। জানে না কার কপালে কখন কি হয়। এই যে কাজ করতেছি, আমার হয়তো ঘরে 2টো টাকা আসতেছে, আমি আমার অভাব পূরণ করতে পারতেছি এই টাকা থেকে, কিন্তু যারা কাজ না জানেন তাদের কি অবস্থা হয়, ঘরে পৌঁছে